ভাবুন তো একবার, বিশ্বের অন্যতম উন্নত এবং ব্যয়বহুল একটি দেশ, যেখানে আপনি একদম বিনামূল্যে বা মাত্র কয়েকশো ডলারে আস্ত একটি বাড়ি পেয়ে যাচ্ছেন। শুনতে স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। বর্তমান জাপানে প্রায় ৯০ লাখেরও বেশি এমন বাড়ি আছে যা সম্পূর্ণ খালি পড়ে আছে। জাপানি ভাষায় এগুলোকে বলা হয় আকিয়া, যার অর্থ পরিত্যক্ত বা খালি বাড়ি। জাপান সরকার এই বাড়িগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এতটাই মরিয়া যে তারা এগুলো নামমাত্র মূল্যে, এমনকি অনেক সময় একদম ফ্রিতেও দিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় অফার থাকার পরও কেন জাপানের স্থানীয় মানুষ কিংবা বাইরের কেউ এই বাড়িগুলো নিতে চাইছে না? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার সত্য, ডার্ক ট্রুথ। আজকের ভিডিওতে আমরা সেটাই উন্মোচন করব। জাপানের এই ফ্রি বাড়ির রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে দেশটির জনসংখ্যা বা ডেমোগ্রাফির দিকে তাকাতে হবে। যেখানে পুরো পৃথিবী অতিরিক্ত জনসংখ্যা নিয়ে চিন্তিত, সেখানে জাপান দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ২০২৪ সালের সরকারি তথ্য অনুযায়ী জাপানে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, আর মৃত্যুহার বেড়েই চলেছে। জাপানের তরুণ প্রজন্ম এখন আর গ্রামে থাকতে চায় না। তারা চাকরি আর উন্নত জীবনের আশায় টোকিও, ওসাকা বা নাগোয়ার মতো বড় শহরগুলোতে চলে যাচ্ছে। ফলে জাপানের গ্রামীণ এলাকাগুলো একে একে ভুতুড়ে শহরে, অর্থাৎ ঘোস্ট টাউনসে পরিণত হচ্ছে। বর্তমানে জাপানের প্রতি ৭টি বাড়ির মধ্যে একটি বাড়ি সম্পূর্ণ খালি। কোনো কোনো বড় দেশের পুরো একটি প্রদেশের সমান জনসংখ্যা যেন জাপান থেকে দিন দিন গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু শুধু মানুষের অভাবই কি একমাত্র কারণ? না, এর পেছনে রয়েছে জাপানিদের গভীর এক সাংস্কৃতিক বিশ্বাস। জাপানিরা সাধারণত এমন বাড়িতে থাকতে চায় না যেখানে অতীতে কোনো দুর্ঘটনা, আত্মহত্যা বা মার্ডার হয়েছে। এগুলোকে তারা অভিশপ্ত বা কলঙ্কিত সম্পত্তি, জিকোবুক্কেন মনে করে। জাপানে একটি অত্যন্ত দুঃখজনক বিষয় রয়েছে, যাকে বলা হয় কোদুকুশি বা নিঃসঙ্গ মৃত্যু। প্রতি বছর জাপানে হাজার হাজার বয়স্ক মানুষ তাদের বাড়িতে একদম একা মারা যান, এবং অনেক দিন পর্যন্ত কেউ তা জানতেও পারে না। জাপানি সমাজ ও রিয়েল এস্টেট মার্কেটে এই ধরনের বাড়িগুলোর কোনো মূল্য নেই। প্রায় ৬৯% জাপানি নাগরিকই জানিয়েছেন বিশাল ডিসকাউন্ট দিলেও তারা এমন বাড়িতে কখনো পা রাখবেন না। আচ্ছা, আপনি যদি কুসংস্কার বিশ্বাস নাও করেন, তবুও এই ফ্রি বাড়িগুলো আপনার জন্য মোটেও ফ্রি হবে না। কেন জানেন? কারণ এই আকিয়া বাড়িগুলোর বেশিরভাগই ১৯৫০ থেকে ১৯৮০ সালের মধ্যে তৈরি। এগুলোর ভেতরের ওয়্যারিং, প্লাম্বিং এবং ইনসুলেশন সিস্টেম একদমই আধুনিক নয়। জাপানের আবহাওয়া অত্যন্ত আর্দ্র এবং এখানে প্রায়ই টাইফুন বা ভূমিকম্প হয়। ফলে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বাড়িগুলোর কাঠ পচে যায় এবং ছাদ ধসে পড়ে। আপনি যদি মাত্র $২,০০০-এও একটি বাড়ি কেনেন, সেটি থাকার উপযোগী করতে আপনার আরও $৬০,০০০ থেকে $৭০,০০০ খরচ হয়ে যেতে পারে। এর ওপর রয়েছে জাপানের চড়া প্রপার্টি ট্যাক্স এবং ইনহেরিটেন্স ট্যাক্স, উত্তরাধিকার কর, যা অনেক সময় বাড়ির আসল দামের চেয়েও বেশি হয়ে দাঁড়ায়। এখন অনেকেই ভাবতে পারেন, বিদেশিরা গিয়ে তো এই বাড়িগুলো কিনে নিতে পারে। আইনগতভাবে জাপানে প্রপার্টি কেনার ক্ষেত্রে বিদেশিদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আসল সমস্যা হলো ভাষা এবং সংস্কৃতি। জাপানের গ্রামীণ সমাজ অত্যন্ত রক্ষণশীল এবং তারা বাইরের মানুষদের সহজে গ্রহণ করতে চায় না। তাছাড়া সেখানকার লোকাল ব্যাংকগুলো বিদেশিদের লোন দিতে চায় না, এবং সমস্ত অফিসিয়াল কাগজপত্র জাপানি ভাষায় হওয়ায় একজন বিদেশির পক্ষে এই বাড়ি কেনা এবং মেনটেন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। জাপানের এই পরিস্থিতি আমাদের একটি বড় শিক্ষা দেয়। এটি দেখায় যে একটি সমাজ যখন নিজেকে নতুন করে গড়ে তুলতে ব্যর্থ হয়, তখন কি ঘটতে পারে। একদিকে জাপানের টোকিও শহরে এক টুকরো জমির দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে গ্রামের লাখ লাখ বাড়ি ফ্রিতে দেওয়ার পরও নেওয়ার কেউ নেই। তাই পরের বার যখন আপনি সংবাদে দেখবেন জাপানে ফ্রিতে বাড়ি দেওয়া হচ্ছে, তখন মনে রাখবেন এর পেছনে রয়েছে একটি দেশের অস্তিত্বের সংকট। আপনার কি মনে হয়, আপনি কি কখনো সব ছেড়ে জাপানের কোনো গ্রামে গিয়ে এমন একটি ফ্রি বাড়িতে থাকতে চাইবেন?
আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।